এই প্রথমবার তোমাদের কাছে একটা মিষ্টির আইটেম নিয়ে আসলাম। দেখো, মিষ্টি আমি বানিয়েছি আম দিয়ে। তোমরা একটু ভালো লাগে না সেরকম আম বা মিষ্টি আম যেমন আম দিয়ে আম বানাতে পারো। দেখো, আমার লাগছে 100 গ্রামের মতো ছানা, আমের পাল, আর হাফ কাপ চিনি, আর 1 কাপ মতো গুঁড়ো দুধ। প্রথমে একটা প্যানের মধ্যে আমি আমের পালটাকে দিয়ে একটু নাড়িয়ে নিলাম। নিয়ে এবারে ছানাটাকে দিয়ে দিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটা সবসময় হাইতে রাখবে আর কনস্ট্যান্ট তোমাদের নেড়ে যেতে হবে। এই যে গোল 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 হয়ে আছে ছানাগুলো, ডালা ডালা হয়ে আছে, ওইটাকে একটু খুন্তি দিয়ে চেপে চেপে দিয়ে নাড়িয়ে নিলেই ওগুলো ম্যাশ হয়ে যাবে। এবার এই হাফ কাপ চিনি দিয়ে দিলাম। যারা বেশি মিষ্টি পছন্দ করো একটু বাড়ি কমিয়ে নিতে পারো। আমি ওই হাফ কাপের মতো দিয়েছি। এবারে 1 কাপ যে গুঁড়ো দুধটা রেখেছিলাম ওটাকে দিয়েও বেশ কিছুক্ষণ নাড়ালাম, যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে একটা মণ্ড তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কনস্ট্যান্ট নেড়ে যাব। এই মিষ্টিটা না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে খুব টেস্টি হয়। টক আম দিয়ে করলে একটু মিষ্টিটা বেশি দেবে, আর টক মিষ্টি আম দিয়ে করলে মিষ্টিটা একটু কম দেবে। এবার দেখো আমার হয়ে গেছে। এবারে একটা বাটার পেপার বা যে কোনো সাদা কাগজের উপরে একটু ঘি ব্রাশ করে নেবে। ঘি ব্রাশ করে নিয়ে তারপরে ওই আমের মণ্ডটা যেটা রেডি হয়ে গেছে ওটা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেবো। আর ওর মধ্যে যে কোনো বাদাম তোমরা ক্রাশ করে দিতে পারো। আমি 2টো আমন্ড বাদাম ক্রাশ করে আমি উপরে দিয়ে দিয়েছি। দেখো, এবারে তোমাদের কাটিং করেও দেখিয়ে দিলাম ছোট ছোট পিস করে। এবারে কোনো অতিথি আসলে এইভাবে ঝটপট মিষ্টি বানিয়ে তাদেরকে সার্ভ করতে পারো। খুবই সুন্দর হয় এটা খেতে। দেখো, আমার মিষ্টি